গত শুভে বরাত, এই শুভে রাতের আগর শুভে রাত বহুত মানুষের লিস্ট হয়ে গেছে গিয়া খারা মারা যাইতাই কিন্তু এরা মরে গেছে নাকি এই শুভে রাতের আগ পর্যন্ত। আরও শুভে রাত আরও লিস্ট হয়েছে যে আগামী শুভে রাত পর্যন্ত খারা খারা মারা যাইবা এরা তালিকা করিয়া ফিরিস্তার তত্ত্বাবধানে দিলে হয়েছে। তো আমরা যে দীর্ঘ 1 বছর পরে পবিত্র রমজান শরীফের মুলাকাত পাইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। কুরআন শরীফে আল্লাহ ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ইমানদার হলে রাখিয়া ওরা ও ইমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করা হয়েছে। আর এটা আনুকা কিছু নয়, খালি যে তোমরা উপরে ফরজ করা হয়েছে ইলা নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমরা পূর্ববর্তী নবী রাসূলের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল এমনি ভাবে তোমরা উপরে রোজা ফরজ করা হয়েছে। তোমরা চিন্তা করার কোনো কারণ নাই, ভাববার কোনো কারণ নাই, ডরানির কোনো কারণ নাই যে আনুকা কিছু ইলা নাই। বরং তোমরা পূর্ববর্তী তোমরা আগর নবী রাসূলের উম্মতের উপরে জেলা রোজা ফরজ করা হয়েছিল, তোমরা উপরে ওলা রোজা ফরজ করা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান শরীফ আইবার আগর দিন ভাষণ দিলা, হুজুরে ফরমাইলা ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াস শাররি আকসির। ও বালা কাজ করনেওয়ালা বেশি বেশি বালা কাজ করো। রমজান শরীফের মাসে বালা বেশি বালা বালা কাজ। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির। মন্দ কাজ করনেওয়ালা মন্দ কমাইলা, মন্দ কাজ করা বাদ দিলাও। রমজান শরীফের মাস আল্লাহ আমরা দিয়েছেন উম্মতে মুহাম্মদিয়া। রমজান শব্দের অর্থ হইল গিয়া বশমীভূত করা, জ্বালাই দেওয়া। যেহেতু রমজান শরীফের রোজা এমন বন্দার জিন্দগির গুনারে জ্বালাইয়া বশমীভূত করি দে, ওটার লাগিয়ে না আমরা কইছে রমজান। আল্লাহ ফরমাইছেন অন্য আয়াত শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন এক মাস যে মাসে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। এই রমজান শরীফের ধরো কোরআন নাযিল, রমজান শরীফ হইল কোরআন নাযিলের মাস। ওটার লাগি যারা কোরআন শরীফ পড়া জানোই ই মাসও বেশি বেশি করিয়া কোরআন শরীফ পড়তা, কারণ ই মাসও কোরআন শরীফ নাযিল হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফের মাস আইলে ডেইলি 2 খতম পড়তা। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ডেইলি 2 খতম পড়তা। কোরআন শরীফের প্রতি গুরুত্ব দিতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রমজান শরীফের মাস যখন আইতো হাদিসের দর্শনে বাগিয়া কোরআন শরীফের দর্শন গিয়া গিয়া বেশি বেশি কোরআন শরীফ পড়তা, কারণ এই মাসও কোরআন নাযিল রয়েছে। আর এই মাসও নফল ইবাদত করলে ফরজের সওয়াব মিলে হোক। সুবহানাল্লাহ। রমজান শরীফের মাসে যদি কোনো মানুষে নফল ইবাদত করে, যেমন আপনি সারাদিন রোজা লাগলা, এর বাদে রাত তারাবির নামাজ, এই সময়টা আপনি আরাম করতে পারেন, কিন্তু আরাম না করিয়া
তেরাবি নামাজ পড়লা কোরআন শরীফ মন লাগিয়া হুজুরে ফরমাইরা যে মাইজে রমজান শরীফ তেরাবির নামাজ পড়ব তার প্রত্যেক রাকাতের বিনিময়ে অন্যান্য মাসও ১,৫০০ রাকাত নামাজের সব লিখিত হইব। সুবহানাল্লাহ। অন্য মাসও রমজান ছাড়া ১,৫০০ ১৫০০ রাকাত নামাজ সব লেখা হইব। রমজান শরীফ ১ রাকাত নামাজ পড়লে এটা তারাবির নামাজ। সুবহান। শুধু এটা নাই, আল্লাহ বেহেশত দান লাগিয়া রোজাদার লাগিয়ে এমন একটা ঘর বানাইয়া রাখবা যে ঘরের দরজা ৭০টা দরজা হইব। দরজা হইব ২ পাটর, দেহ পাট হইব সোনার দরজা। আর বেহেশত দান লাগিয়া আল্লাহ এমন একটা গাছ সৃষ্টি করবা যে গাছর ছায়াত একজন গুড় দৌড়া সোয়ারে ৭০ বছর গুড়া দৌড়াইলেও গাছর ছায়া অতিক্রম করতে পারত না। সুবহানাল্লাহ। বুঝবারি গাছ এমন গাছ দিবে আল্লাহ যে গাছর ছায়া হইব। ই ছায়াত একজন গুড় সোয়ারে যদি ৭০ বছর পর্যন্ত গুড়া দৌড়ায়, ৭০ বছর গুড়া দৌড়াইলেও ই গাছর ছায়া অতিক্রম করতে পারত না। সুবহানাল্লাহ। সেই বড় গাছ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه। তো আল্লাহ করা যে আনুকা করছি তোমরা বড় ধরা হয়েছে না, তোমরা আগর নবী রসুলের উম্মতর উপরে দিলা রোজা ফরজ করা হয়েছে, এমনি ভাবে তোমরা উপরে রোজা ফরজ করা হয়েছে। দেখছেন না বিয়া দিন কন্যা খুব খান্দ হইত পেড়িন দিয়া গাড়াতে কইন গো খান্দ শ্রেণী তোর বড় বোনের বিয়ে হয়েছে, তোর উফুর বিয়ে হয়েছে, তোর ময়ের বিয়ে হয়েছে, তো কন্যা একটু খান্দারে কমা হয়ে আসা হইতো। বিয়া তো আসলে আনুকা কিছু না, বিয়া তো আরো হয়েছে। আল্লাহ তুমি তাই দৌড়াইও না, আনুকা কিছু তোমার দ্বারা উড়ে বরদ করা হয়েছে না, বরং তোমার জানোর আগর নবী রসুলের উপরে যে রোজা ফরজ করা হয়েছিল এমনি ভাবে তোমার জানার উপরেও রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, তোমরা মুত্তাকি হইতে পারবা, পরহেজগার হইতে পারবা। রোজার দ্বারা একজন মানুষ সবচেয়ে বড় মুত্তাকি হইতে পারে। মুত্তাকি কারে কয়? আল মুত্তাকি মান ইয়াত্তাকি মিনাশ শিরকি ওয়াল মাআসি। মুত্তাকি ও ব্যক্তি যে শিরিক সহ অন্যান্য গুনাহ থেকে বাঁচিয়া থাকে। সংক্ষেপে এই ব্যক্তিরে কয় মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়ার পথ বড় কণ্ঠকাকীর্ণ পথ। তাকওয়া কারে কয়? যে একজন মানুষ এক রাস্তা পায় যায়, দয়ক এলাকায় গোসা খালি আর মাঝখানে দিয়ে যাইতো এমনভাবে বাঁচিয়া যাইতে হইব, নতুবা গোসায় তার গা গিরিলি। ও যে রাস্তা পায় দিতে মানুষটা আটিয়া গেল দয়ক এলাকায় গোসায় পড়া, ও মানুষটা হইল মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। মুত্তাকির আরো সংখ্যা আছে। আল্লাহ কইছেন হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন শরীফে হেদায়েত করব মুত্তাকি মানুষ বললে, পরহেজগার মানুষ বললে। পরহেজগার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে যারা গাইবের উপরে বিশ্বাস করে। ১ নম্বর গুণ হইল তারা মুত্তাকিও করে। ১ নম্বর গুণ হইল তারা গাইবের উপরে বিশ্বাস করে, আল্লাহ দেখে না বিশ্বাস করে।
হাওয়াসে খামসা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো অনুভব করা যায় না, এটার নাম হইল গায়ব। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই পাঁচটা জিনিস দ্বারা যেটারে অনুভব করা যায় না, এটার নাম হইল গায়ব। আল্লাহ গায়ব। আমরা বেশ দেখি না, দুজক দেখি না, বিশ্বাস করি আর ইমান আনছি তার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি যারা ঈমানদার। ওয়া ইকিমুনাস সালাতা, 2 নম্বর যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর যারা আল্লাহ যে তার রিজিক দিছ, এই রিজিক তো নে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রিজিক দিছে যে তারে এটা তো কিছু কিছু আল্লাহর রাস্তায় দান করে, যাকাত দে, যাকাতের উপযোগী হইলে যাকাত দে। ওয়াল্লাযীনা, আরো গুণের মুত্তাকি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে তা নাযিল করা হয়েছে আর আপনার পূর্বে যে তা নাযিল করা হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, ইতার প্রতিও তারা ঈমান রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের দিনের প্রতিও তারা ঈমান রাখে। রোজার দ্বারা, রোজা রাখিয়া এখন মানুষ বড় পরেজগার হইতে পারে। এদের মানুষ হে খান না, রোজা রাখিয়া পানার করেন না, পান করেন না, খান না, ওলা পানির পিপাসায় ধরছে, চাইলে মানুষের সামনে না খাইলেও লুকাইয়া খাই দিতে পারে, কিন্তু খায় না, যে আল্লাহ দেখিনি। এদের মানুষ গুছলো গেছে, গুছলো গিয়া ডুব দিয়া যদি পানি খাইলে কেউ দেখবানি, দেখতে না, কিন্তু খায় না। কিদার লাগে খায় না বলে, এ মুত্তাকি, এ পরেজগার, তার মাহবুদ মৌলা দেখিলাইবা, এর লাগিয়া প্রাণ অষ্টাগত হয়ে গেছে, গিয়া গোলার গেছে, প্রাণ আইছে, পানির পিপাসায়, ওরা পিপাসার্থ। কিন্তু এজন মানুষ কিন্তু এ পানি খায় না, পানি পান করে না, কিটার লাগি বলে আল্লাহ দেখিলেইবা। ওটা ইফতারির সময় আপনি কিতা করতাম, ইফতারি সামনে লইয়া গেলা তুইয়া বইতা, আমরা দেশে তো দেওয়া মানছি দৌড়ি দৌড়ি আইয়া পানিয়া বুড়া খাইয়াও শেষ করিলাম, দুই খাইলা নাই। ইফতারের সময় ইফতারি সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ইফতারি সামনে লইয়া আপনি দোয়া করতাম, কিতা দোয়া করতাম, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ও প্রশস্ত মাফকারী, তুমি আমারে মাফ করি দেও। ইসমে আল্লাহ তো খুশি হই, খুশি হইল। ফেরেশতা বল, দেখো তোমরা তো আদম বানাইতে বাধা দিছিলা, আমার বন্দা তার গালাত সব কিছু আছে, খাইবার পানিও আছে, পান করার পানি আছে, খাইবার খাদ্য আছে, কিন্তু আমার বন্দা খান না, একমাত্র আমার খৌফে আর ডরে। আমার বন্দার ভিতরে আমার তাকওয়া ঢুকে গেছে গিয়া। ও ফেরেশতা বল, তুমি তাই সাক্ষী থাকো, আমি আমার বন্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতলা ইফতারি সামনে লইয়া আপনি দোয়া করতেন, ইফতারি সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। হুজুরে ফরমায়, লিসাইমে ফারহাতানে, রোজাদারের লাগি দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি। দুইটা খুশি রোজাদারের লাগি, একটা হইল ইফতারের সময়, ইফতারের সময় কিতা খুশি বলে বলা খাইয়ার জানি না, ইফতারের সময় যে আল্লাহ মাফ করে দিলা, ইফতার সাক্ষী রাখিয়া কইলা যে আমি আমার বন্ধারে মাফ করে দিলাম, তুমি তাই সাক্ষীটা। ও খুশি যে আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি, আর 2 নম্বর খুশি হইল গিয়া আসরের ময়দানের সময় রোজাদার হলে তারা রবর লগে মুলাকাত করবা।
সব রোজাদার হলে ময়দানও গিয়ে অবস্থান করবা আসরের দিন। আল্লাহ কইবা যে আমি আইজ আমার রোজাদার বন্ধা হলে আমার মুলাকাত দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ময়দান আইবা, আইয়া রোজাদার হলে মুলাকাত দিবা। সুবহান। রোজাদার হল লাগে আল্লাহ এমন একটা বেশ বানাইয়া রাখছে যে বেশ তোর নাম হইল রাইয়ান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। রোজাদার ছাড়া আর কেউ ই রাইয়ান বেশ তো ঢুকতে পারত না, একমাত্র রোজাদার হল গিয়েও বেশ তো ঢুকবা। রোজাদার হলে অনেক ছাড়ার লাইলিবা, অনেক ফাবলি দেওয়ানি মানুষের কাছে আছে। দুনিয়ায় মানুষের উপরে জুলুম করছে, দুনিয়ায় মানুষের হক নষ্ট করছে। হাসরের দিন আল্লাহ তা দিবা, তা যেটা নেকি করছিল তা তো দিতেই শেষ পর্যন্ত শেষ হইতো না। দেখা যাইব রোজাদার মানুষ। আল্লাহ কইবা রোজার কারণে, রোজার খাতিরে আমি আমার বন্দার বাকি সমস্ত হকরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমরা রোজা রাখতাম, পরেজগারি অবলম্বন করতাম রোজাটা। এদের মানুষ পরেজগারে রোজা রাখিয়া আখেরুর লোকে অনর্থক কথাবার্তা মাতে না, দরবার করে না, গালি গালাজ করে না। ইজাত রোজার আমার আল্লাহ কুরসির মাঝে ইজাত রোজার আমার কোনো দরকার নাই। যে রোজা রাখিয়া বর করা ছাড়তে পারলো না, কথাবার্তা ছাড়তে পারলো না, মানুষের গালি গালাজ করা ছাড়তে পারলো না। ইজাত রোজা মানে খালি উপাসও রইল, কোনো নেকি পাইত না। বুঝানি ওটার লাগে নিজেরে কন্ট্রোল করবা। কেউ যদি আপনারে গালি দিলায় তো শরীফ আই যে আপনি উঠিয়া কইতার ভাই নিমলিউন সাইমুন, আমি রোজাদার, আমি রোজা রাখছি রে বা। তো রোজা রাখছি কইলে এবারে আর গালি তো নাই। আর ব্যায়ামলি গুরু কইলে তো তার গাইল ছাড়া আর কিছু তার মুখও নাই। বুঝলেন? হুজুরে অনেকটা সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদের গালি দেওয়া ফাসিকি, ফাসিক ছাড়া মানুষের গালি গালাজ করতে পারে না। একজন মানুষ যখন ফাসিক হয়ে যায় মানুষের গালি গালাজ করে, আর মুসলমানদের কাতল করা হইল কুফরিয়াত। ওটার লাগি রোজা থাকি আপনি নিজরে ইদা করতাম, আত্মসংযম করতাম, আত্মসংযম করতাম, সবর এখতিয়ার করতাম। রোজার অর্ধেক হইল সওয়াব, আর বেহেশতের অর্ধেক হইল গিয়া ধৈর্য ধারণ করা। সওয়াবুল জান্নাহ, সওয়াবর ধৈর্যর সওয়াব হইল কি, সবরের সওয়াব হইল কি বেহেশত। যে ব্যক্তি বেহেশত কামাইতে চায় ধৈর্য ধারণ করতে হইব, আল্লাহর দরবারও ধৈর্য ধারণ করতে হইব। রমজান শরীফ আল্লাহ বহুত সওয়াব আমরা লাগি রাখেছি। ইমানদারের সওয়াব ৭০-৭০০ গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয় না মানুষের নেক কামর সওয়াব। কিন্তু আল্লাহ ফরমাইরা ইল্লা সাওম, কিন্তু রোজা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, রোজা আমার লাগি রাখা হয় আর আমি আর প্রতিদান দিব। রোজা একমাত্র আল্লাহ করে, আমি আল্লাহর লাগি রাখা হয়। আছে তো রোজাদারও চরিত্রে আল্লাহ চরিত্রে মিল আছে। আল্লাহ খাইন না, পান করেন না, রোজাদারেও রোজা রাখিয়া খায় না, পান করে না। আল্লাহ মিশা মাতইন না, আল্লাহ যাক শান নাই। রোজা রাখলে রোজাদার মানুষ রোজা রাখিয়া মিশা মাতে না, মানুষের লয়ে দরবার করে না, বাদ খাম তো নে বিরত থাকে, ইত্যাদি ইত্যাদি কাজ করে। রোজা আল্লাহর চরিত্রের লগে তার একটা মিল আছে। ওটার লাগে আল্লাহ কইছে
সব নেকামলের নেকি কিতা দিব আল্লাহ কইছেন, কিন্তু রোজার নেকি রোজার বিনিময় কিতা দেয় বইটা আল্লাহ করে আমি জানি। আমি আসরের ময়দান আমার নিজ হাতে আমার রোজাদার বন্ধারে আমি নেকি দিব। আল্লাহ আমরা রে যটা রোজার আছি কবুল করতা, বাকি রোজা যথাযথভাবে রাখার তৌফিক দান করতা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ যা কিছু কইলাম শুনলাম तमाम রে কবুল করবো। আল্লাহ আমরা রে আমল করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ আমরা রোজা রাখারে তুমি কবুল ফরমাও। আল্লাহ রমজান শরীফের রোজাদার লাগি যে সমস্ত নিয়ামত করলাম আমরা রে নসিব করিয়া। যেভাবে রোজা রাখলে তোমার দরবারে কবুল হয় ওভাবে রোজা রাখার তৌফিক আমরা রে এনায়েত করিয়া। আমরার খবরবাসী মধ্যে গান হলে মাফ করি দেও। খাস করি আমরার মা বাপ রে মাফ করি দেও। আমরা যারা মা বাপ খবরবাসী হয়ে গেছে যারা খবর আমাদের জড়ি বসা হয়ে আল্লাহ আমরার মা বাবার ঠিকানা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দেও। আল্লাহ রমজান শরীফের तमाम ফজিলত নিয়ামত বরকত আমরা নসিব করো। আল্লাহ আমরার গুনার কারণে রমজান শরীফের নিয়ামত হলতনে আমরা মাহরুম রাখিও না। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين لا إله